ভারতের সাথে আমদানি রপ্তানি সহ বাণিজ্যিক স্থবিরতা কাটাতে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা বলেন, দুদেশের বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে দিল্লি। জানান, ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। 2024 সালে গণঅভ্যুত্থান ও তৎকালীন প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের পর থেকে শিথিল হতে থাকে ঢাকা দিল্লি সম্পর্ক, যার প্রভাব পড়ে বাণিজ্যসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে। গেল বছর ট্রান্সশিপমেন্ট সুবিধা বা তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের বন্দর ব্যবহারের সুবিধা হারায় বাংলাদেশি কিছু পণ্য ভারতে রপ্তানিতে বিধিনিষেধ দেয় দেশটি। ভিসা দেওয়ার ক্ষেত্রে আসে কড়াকড়ি। Vision QLED Google TV, where colors come alive. নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গলতে শুরু করে বরফ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই বাণিজ্যকে আরও প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত সরকার যৌথভাবে কাজ করে যাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, গত 1.5 বছরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। সেগুলো কাটিয়ে উঠতে দুই পক্ষই একমত হয়েছে। জানান, স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি, বর্ডার হাট চালু, ট্রান্সশিপমেন্টের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সব বন্দর তো বন্ধ হয় নাই। বেনাপোল বন্দর এখনো খোলা আছে, বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে, আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। এদিকে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অস্থিরতার তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগেও এরকম হয়েছে, হরমুজ প্রণালীতে বাধার কারণে বেশ কিছুদিন উত্তমাশা অন্তরীপ, যেটা কেপ অফ হর্ন বলি আমরা, আফ্রিকা ঘুরে জাহাজগুলি যেতে হয়েছে। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। সরকারের সব প্রস্তুতি আছে দাবি করে মন্ত্রী বলেন, হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে সংকট হতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।